শুরু হয়েছে। আহ, আজকের দিনের মতো দ্বিতীয় লাইভে আমি আসলে আমরা আবারও আরেকজন কৃতি শিক্ষার্থী এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে চান্স প্রাপ্ত ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত তাওহিদের বাসায় আসছি। তাওহিদের পড়ার রুমে আমরা লাইভ করতেছি। তো কথা বেশি বাড়াবো না, সবাইকে বলবো যে লাইভটা একটু শেয়ার করবেন আর হচ্ছে লাইভটায় কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে। সবাই বলতেছিলেন যে একজন আপনি খালি মেয়ে স্টুডেন্টদেরকে নিয়ে লাইভ করতেছেন, তাইলে আপনার ছেলে স্টুডেন্টরা কোথায়? এই যে আমরা পেয়ে গেছি আমাদের তাওহিদকে। তো সবাইকে বলবো যে আপনারা কমেন্ট করবেন এবং সবাইকে বলবো যে হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন। তো প্রথমেই তাওহিদ, আমি পাশে গিয়ে বসবো, তার আগে জিজ্ঞেস করি তুমি তোমার পরিচয় দাও, দেন তোমার অনুভূতি ব্যক্ত করো। আসসালামু আলাইকুম, আমি সাবিল হাসান। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধার 38তম ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার স্কুল ছিল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আর কলেজে আমি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে মেডিকেলে পড়ার প্রতি একটা টান। আচ্ছা, তোর তুই আগে বলতো যখন রেজাল্ট শুনলি, হ্যাঁ রেজাল্ট শোনার পর তোর আসলে অনুভূতি কেমন ছিল যখন তুই জানতে পারলি বা তোর মেরিট পজিশনটা দিলি, তোর অনুভূতি টোটাল এই চান্স পাওয়ার পরের অনুভূতি বলতে গেলে মানে এটা আসলে কিরকম অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যদিও মানে এটা আসলে জীবনে একবারই আসে, এটা দ্বিতীয় কোনোবারই হতে পারে না, একবারই আসে জীবনে। আর খুব কষ্ট করে একটা অর্জন করা একটা জিনিস, অনুভূতি আসলে খুবই ভালো। আর মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমাকে অপরচুনিটি দিছে এই ডাক্তারি পড়ার জন্য। সব মিলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ তাআলা দিছে। আচ্ছা, তো তাওহিদ, এই যে তোমার মেডিকেলের জার্নি, আমি যতদূর জানি যে আসলে তোর তো আসলে প্রথম দিকে টার্গেট মেডিকেল ছিল না, তো ইন্টারমিডিয়েট শুরু থেকে বা পরবর্তীতে তোর পুরো জার্নি, আজকের এই দিনে এই জায়গায় দাঁড়ায় থাকা, হ্যাঁ আমরা আজকে লাইভে যাচ্ছি তোকে নিয়ে, এই পর্যন্ত আসা পুরো ইন্টারমিডিয়েট পুরো জার্নিটা আমাদের একটু সংক্ষেপে বলবি এবং আমরা আমাদের অডিয়েন্সের যারা দেখতেছে তাদের কাছে কোশ্চেন নিব। আমি মূলত আর কি শুরু করলাম তো বয়স শেষ করার পরে কলেজে ভর্তি হইলাম। আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল কয়েকজনের মিলা, সেখানে অনেক মানে সবাই মোটামুটি আমার লেভেলেরই, আমার একই ক্লাসে এক সময় একই রকম দক্ষতা নিয়ে আমরা করলাম, একসাথে ভর্তি হলাম স্কুল থেকে। দেন পড়া শুরু হইলো, কেউ কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ কেউ মেডিকেল। আমার মানে ছোট থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং করবো, কিন্তু হঠাৎ করে কি যেন মনে হলো। দেন শুরু করলাম সব প্রাইভেট শুরু করার পরে হঠাৎ করে মানে আমার যে বায়োলজি টিচারটা ছিল তিনি ট্রান্সফার হয়ে ঢাকা চলে গেলেন। দেন মানে স্যার খুঁজতে খুঁজতে যায় আপনাদের কাছে, আপনার কাছে যাওয়ার পরে আপনার সাথে পরিচয়, পড়া শুরু হইলো। আস্তে আস্তে পড়া চলতে চলতে তখন হঠাৎ করে মনে হলো যে না, বায়োলজি আমার আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো, বায়োলজি পড়া শুরু করলাম। তার আগে আমি কোনোদিন চিন্তা করি নাই বা কল্পনা করি নাই যে আমি আজকে একটা মেডিকেল কলেজে চান্স পেয়ে আমি ডাক্তার হওয়ার যে জার্নি সেখানে আমি পা রাখবো, করবো। তারপরে আস্তে আস্তে পড়া শুরু হলো, আস্তে আস্তে পরীক্ষা দিলাম, ভালো করতে লাগলাম। তারপরে যদিও গেছিলাম আপনার কাছে তো ইন্টার সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার আমার পুরোটাই অন্য জায়গায় পড়া, সেকেন্ড ইয়ারেরও তাও প্রায় অর্ধেক চলে যাওয়ার পরে গেছি। অনেক গ্যাপ ছিল, অনেক সমস্যা হয়েছে শুরুর দিকে। তারপরে যতটুকু সময় হয়েছে আল্লাহ যেটুকু দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন। মোটামুটি একটা শর্ট সিলেবাসটা একটা কভার করা হয়েছিল, আর ফুল সিলেবাস টাচ করতে পারলাম না, কারণ সিলেবাসের বাইরে থাকলে তো আমরা পড়ানোর টাইম পাই না। শর্ট সিলেবাস শেষ হয়েছিল। দেন সব ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো, যদিও তো পুরোপুরি শেষ হলো না। তারপরেও যা হয়েছে অ্যাডমিশনের সময় যখন আসলো তখন আমি মোটামুটি কনফার্ম ছিলাম না। আমার বাসা থেকে বলা হয়েছিল যে ঢাকা চলে যেতে হবো। ঢাকা আমি রেটিনার যে ঢাকা শাখা, সেখানে ঢাকা ভর্তি হয়েছিলাম কোচিংয়ে, বাসাও নিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য, ক্লাস করার জন্য। কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, আসলে এখানে ভাই যেহেতু আছে, ভাইয়ের কাছে থাইকা পড়া, আমি এতদিন ধরে পড়তেছি, সব চিনা জানা, ভাই জানে আমার মানে কিরকম করে পড়লে আমার কতটুকু আগানো সম্ভব। তখন মনে হলো যে না, আসলে এখন জীবনে তো অনেক কিছুই
হঠাৎ করে এই সিদ্ধান্ত নিতে হয়, তাই আর কি বললাম যে না, ভাইয়ের কাছে পড়তেছি, ভাইয়ের কাছে পড়া শেষ করি, বাকিটুকু আল্লাহ তাআলা যা দেয়। পরে আর কি হঠাৎ করে ঢাকা যাওয়া ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে আপনার কাছে পড়া 4 মাস পরিশ্রম, আপনার পরিশ্রম, আমার পরিশ্রম সব এই করে আল্লাহ তাআলা আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, তো মানে এই অ্যাডমিশন জার্নি সম্পর্কে তোর, যেহেতু তুই চান্স পেয়ে গেছিস, তুই আজকে একজন সাকসেসফুল স্টুডেন্ট বা এখন আল্লাহর রহমতে, অশেষ রহমতে তুই দেশের টপ মেডিকেল কলেজ, 4টা মেডিকেল কলেজের একটা ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছিস। হ্যাঁ, তো টাঙ্গাইলে থেকে চান্স পাওয়া যায় না, টাঙ্গাইল থেকে চান্স হয় না, এই ধরনের একটা কথা আসলে বাজারে প্রচলন আছে, কোচিং করতে ঢাকায় যেতেই হবে। আর তোর কাছে কি মনে হয় আসলে মানে মেডিকেলের প্রিপারেশনটা কখন শুরু করা উচিত, আর আসলে কোচিং করতে ঢাকায় না গিয়ে টাঙ্গাইলে থাকলেও হয় না, এই দুইটা ব্যাপারে? এখন আর কি কোচিং করতে শুরু করা উচিত বলতে, কারো যদি মেডিকেলের ইচ্ছা থাকে, আমার তো আলাদা ছিল, আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি। কারো যদি মেডিকেল করার একান্ত ইচ্ছা থাকে বা প্যাশন থাকে, খুব প্যাশনেট থাকে, তাহলে তার একদম ফার্স্ট ডে থেকে যে পড়া, যেদিন থেকে শুরু হবে মেডিকেল ইন্টারমিডিয়েটে পড়া, একদম বায়োলজিটা, কেমিস্ট্রি যেগুলো আছে, মানে মেডিকেলে যেগুলো প্রশ্ন আসে গোছায় ফেলানো উচিত। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা সাবজেক্ট গোছায় ফেলানো উচিত। আর দেন টাঙ্গাইল থাকার যে বিষয়টা, যে টাঙ্গাইল বা ঢাকা, এটা আসলে মানে আমি এখন ফিল করতেছি যে না, এটা আসলে কোনো ফ্যাক্টর না। টাঙ্গাইল থেকেও তুমি যে দেশের যে কোনো জায়গা থেকে সম্ভব, কেউ যদি চেষ্টা করতে পারে, চেষ্টা করে ঠিক মতো, আর যদি সেটার ফল যদি আল্লাহ তাআলা দেয়, ভালো দেয়, তাহলে তার যে কোনো জায়গা থেকে সম্ভব। আসলে মানে ওই কোথায় এক ঢাকা গেলেই যে হয়ে যাবো বা টাঙ্গাইল থাকলেই যে হবে না, এটা আসলে কোনোদিনও। পড়াশোনাটা আসলে নিজের কাছে, নিজের কাছে নিজে কতটুকু চেষ্টা করলাম, নিজে কতটুকু এফোর্ট দিলাম, আমি এটুকু। আচ্ছা, জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলার, যে যারা 25 বা 26-এর পরীক্ষার্থী, 25-এর তো টেস্ট শেষ হলো, আর 26 ওরা আমাদের ইমিডিয়েট জুনিয়র ব্যাচ, এখন টেস্ট পরীক্ষা শেষ হলো, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, দোয়া করি সবার জন্য। আর যতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব হয়েছে নিচ্ছে সবাই, আর বাকি যেটুকু আছে, সময় আছে, ইন্টারমিডিয়েটটা ভালো করে দিয়ে তারপরে অ্যাডমিশনের জন্য লাগতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আর যদি পরিশ্রম সার্থক হয়, মানে পরিশ্রমটা যদি একদম মানে টপ নচ থাকে, তাহলে আল্লাহ তাআলা যদি কপালে লেখা রাখেন, তাহলে অবশ্যই ভালো কিছুই পাবে। আর সবসময় দোয়া থাকবে সবার জন্য, ছোটদের জন্য, ছোট ভাই বোন যারা আছে, পরিশ্রম করতে হবে। তো এইটুকুই আর কি। আচ্ছা, আমাদের যারা লাইভে আছে তাদের একটা মজার তথ্য দিই। তাওহিদ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাগলা ফ্যান। তো আর হচ্ছে আমি হচ্ছে আর্জেন্টিনা লিওনেল মেসির ভক্ত। তো ওকে একটা প্রশ্ন করছি যে যদি ক্রিশ্চিয়ানো রোনালদো ওয়ার্ল্ড কাপ জিততো আর তুই মেডিকেলে চান্স পাওয়া, কোনটা তোর কাছে বেশি মানে ভালো লাগতো? তুই তাহলে এখন লাইভে সেই উত্তরটা দে, যে কোনটা তোর জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল, ক্রিশ্চিয়ানো রোনালদো ওয়ার্ল্ড কাপ না মেডিকেলে চান্স পাওয়া? টাফ কোশ্চেন। তারপর আমরা জানতে চাই কোনটা আসলে তোর কাছে এখন ভাই রিয়েলিটি মানে নিতে বুঝতেছি, এটা তার প্রতি অসম্মান করা হয়েছে অ্যাজ আ ফ্যান। তারপরে জীবনের জন্য যেটা যদি আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট, সেই হিসাবে অবশ্যই এটা অনেক মেডিকেলে চান্স পাওয়াতেই বেশি খুশি হয়েছি। অনেক। তা আমি আসলে এই লাইভে আমাদের তাওহিদের আব্বু আছেন, আমি আঙ্কেলকে একটু ডাকবো, একটু আসবেন আঙ্কেল, আপনি একটু বসবেন, আঙ্কেলের মুখে 2-4টা কথা শুনতে চাই, তারপর লাইভটা শেষ করে দেবো। আঙ্কেল বসেন। হ্যাঁ, তো আঙ্কেল আপনার অনুভূতি একটু ব্যক্ত করতেন, যে আপনি আসলে ছেলের এই ফলাফলে আপনার অনুভূতিটা কেমন? ছেলের এই আশানুরূপ ফলাফলে আমি খুবই সন্তুষ্ট। মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা অনেক দয়া করছে, ভালো রেজাল্ট হয়েছে, ভালো একটা মেডিকেল কলেজে চান্স হয়েছে, এই জন্য আমি খুবই সন্তুষ্ট। তো আঙ্কেল হচ্ছে তাহলে আমাদের জন্য দোয়া করবেন, ছেলের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি তাওহিদ অনেক বড় একজন চিকিৎসক হোক, দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করুক। হ্যাঁ আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও বলতেছি, আমাদের লাইভে ছিল তাওহিদ, এবছর 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত, সাবেক বিন্দুবাসিনী বয়েজ এবং মাহমুদুল হাসান কলেজ। সবাই তাওহিদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যারা লাইভটা দেখলেন এবং পরবর্তীতে লাইভটা দেখবেন, সবাইকেই আমার ধন্যবাদ।
আমি আসলে লাইভ করতে চাচ্ছিলাম না, বাট করলাম। আমি অনেকদিন ধরে আসলে এই পরিকল্পনা মাথায় রাখছিলাম, ওদের সাথে ক্লাসে গল্পও করতাম যে আমি কখনো এগুলো করি না, কিন্তু আসলে করতে হয়, করার স্বার্থ বা এখন তৈরি হয়েছে না। মানুষজন আসলে মনে করে যে না, আসলে হয়তো টাঙ্গাইল থেকে চান্স পাওয়া যায় না, ইন্টারমিডিয়েট থেকে পড়ে চান্স পাওয়া যায় না, এই ব্যাপারগুলো আসলে ক্লিয়ার করার জন্য। তো আমি খুবই খুশি। তাওহিদকে খুবই আদর করি আমি, আমার খুব পছন্দের স্টুডেন্ট। হ্যাঁ, তাওহিদের গায়ে যে টি শার্টটা আছে ওটাও আমার আছে। আমরা আজকে একই টি শার্ট পরে আসার কথা ছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে একই টি শার্ট পরে আসতে পারি নাই। আমাদের সেম টি শার্ট আছে। সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখলেন, এবং সবাই তাওহিদের জন্য দোয়া করবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম।